হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে আমি ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পিতা পুত্রের একটা অঙ্ক, যেটা কিন্তু তোমরা রেশিও প্রপোর্শনের মধ্যেও কিন্তু আনতে পারো। খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যেটা কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, এসআই এবং যে কোনো চাকরির পরীক্ষায় যেখানে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স রয়েছে সেখানে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতেই করতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা সাম। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের দেবে, ওকে, এবং 5 নাম্বার করে কিন্তু আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। প্রিভিয়াস অনেকগুলো ভিডিও আমি ছেড়ে রেখেছি, সেই সমস্ত ভিডিওগুলো একবার দেখে নিও। সেখান থেকে কিন্তু তোমরা অনেক নলেজ গেইন করতে পারবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। এখানে যে অঙ্কটা বলেছে দেখো, দ্য এজ অফ আ ম্যান 10 years ago was thrice the age of his son। মানে বলতে চেয়েছে একটা লোকের বয়স তার ছেলের বয়সের তুলনায় 3 গুণ ছিল 10 বছর আগে, মানে বর্তমান থেকে 10 বছর আগে। এইরকম কিন্তু তোমাদের ধরতে হবে। 10 years hence the man's age will be twice that of his son, the ratio of their প্রেজেন্ট এজেস ইজ। তার মানে কি বলতে চাইছে, যে 10 বছর আগে লোকটার বয়স ছেলেটার বয়সের 3 গুণ ছিল, 10 বছর পরে লোকটার বয়স ছেলেটার বয়সের দ্বিগুণ হয়ে যাবে। মানে বর্তমান থেকে 10 বছর পরে লোকটার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হয়ে যাবে। তো আমি ধরে নিয়েছি 10 বছর আগে লোকটার ছেলের বয়স ছিল x বছর, তাহলে লোকটার বয়স কত ছিল 10 বছর আগে? 3x বছর। ঠিক আছে, তাহলে বর্তমানে ছেলের বয়স কত? তাহলে কি বর্তমান মানে কি 10 বছর এগিয়ে আসবে, তাহলে x প্লাস 10 বছর হয়ে গেছে। এবং ছেলেটির বাবার বয়স কত হয়ে যাবে? 3x প্লাস 10 বছর। ঠিক আছে, এদের মধ্যে কি না রেশিওটা বার করতে হবে। ওকে, এইবারে দেখো, এখন থেকে 10 বছর পরের হিসাব হচ্ছে, তাহলে 10 বছর পরে ছেলের বয়স কত হবে? তোমরা বুঝতেই পারছো, এখন তোমাদের যা বয়স থাকবে 10 বছর পরে কিন্তু বেড়েই যাবে। তো ছেলের বয়স হয়ে যাবে x প্লাস 10 প্লাস 10 হয়ে যাবে। আর লোকটার বয়স কত হয়ে যাবে? দেখো 3x প্লাস 10 প্লাস 10 হয়ে যাচ্ছে। ওকে, এবং ছেলের বয়স তোমরা দেখে নিয়েছো কি হবে, x প্লাস 10 প্লাস 10 হয়ে যাবে। ঠিক আছে, তো এই অবধি অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, একটা লাইক করে দেবে। ঠিক আছে, আমার অঙ্ক করাতে তোমাদের ভালো লাগবে। ওকে, তো এই অবধি কিন্তু তোমরা বুঝতে পেরেছো আশা করব, যেভাবে আমি বুঝিয়েছি। এইবারে কি করব না, আমরা যে যেটা দিয়েছে সেটা কিন্তু আমরা ভালো করে করব। দেখো কি বলেছে, 10 বছর পরে লোকটার বয়স কত হয়ে যাবে? ছেলের বয়সের দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত? 3x প্লাস 20 ইকুয়ালস টু কত? এর মধ্যে দ্বিগুণ ঢুকে আছে, তাহলে ইকুয়ালাইজ করতে গেলে কি হবে? ছেলের বয়সের সাথে 2 গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু দেখো x প্লাস 20 হয়ে গেল। এখান থেকে দেখো 3x মাইনাস 2x ইকুয়ালস টু 40 মাইনাস 20 হয়ে গেল। তাহলে এক্সের বয়স আমরা পেয়ে গেলাম কত? মানে 20 বছর পেলাম, মানে এক্স হচ্ছে 20 বছর। ঠিক আছে, তাহলে ছেলেটার বর্তমান বয়স কত? এক্স প্লাস 10, লোকটার বর্তমান বয়স কত? 3x প্লাস 10। তো সেখানে জাস্ট 20 বছরটা আমরা পুট করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো লোকটির বর্তমান বয়স 3x প্লাস 10, তাহলে কত হবে? 3 ইন্টু 20 প্লাস 10 মানে 70 বছর হয়ে যাবে। এবং ছেলেটার বর্তমান বয়স কত হয়ে যাবে? এক্স প্লাস 10 মানে হচ্ছে 20 প্লাস হচ্ছে 10, তাহলে লোকটার বয়স হয়ে গেল 70 বছর আর ছেলেটার বয়স হয়ে গেল 30 বছর। মানে বাপের বয়স হয়ে গেল 70 বছর, ছেলের বয়স হয়ে গেল 30 বছর। তাহলে রেশিও কত হবে? 7:3 হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করব বন্ধুরা তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।